আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহর হুকুমে সৃষ্টি হওয়ার পর বেহেশতে ছিলেন। একদিন আল্লাহ তার সামনে তার বংশধরদের রুহগুলো প্রকাশ করলেন। চারদিকে যেন আলো ছায়ার মতো অসংখ্য রুহ দাঁড়িয়ে আছে। প্রতিটি রুহে ছিল আলাদা বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা, আলাদা নিয়তি। আদম আলাইহিসসালাম বিস্ময়ে ভরা চোখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা তোমার সন্তানদের রুহ, তোমার উম্মত, তোমার পরবর্তী মানবজাতি। আদম আলাইহিসসালাম দেখলেন রুহগুলোর মাঝে একটি রুহ অন্যদের থেকে আলাদা। সেখানে ছিল গভীর আলো এবং যেন এক বিশেষ মর্যাদা। তিনি বললেন, হে আল্লাহ, এই বিশেষ রুহটি কার? আল্লাহ বললেন, এটি তোমার সন্তান দাউদ আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম জানতে চাইলেন, দাউদকে কত বছরের হায়াত দেওয়া হয়েছে? আল্লাহ বললেন, 40 বছর। এ কথা শুনে আদম চিন্তায় পড়লেন। তিনি জানতেন তার নিজের আয়াত 1000 বছর। তিনি তরুণ দাউদের রুহের সামনে থেমে গেলেন। হে আল্লাহ, আমার বয়স থেকে 60 বছর দাউদকে দিয়ে দিন। আল্লাহ তাআলা আদমের অনুরোধ কবুল করলেন। আর লেখা হলো দাউদ আলাইহিসসালামের বয়স হবে 100 বছর। সময় চলতে থাকল। আদম আলাইহিসসালাম 940 বছর পৃথিবীতে কাটালেন। বহু সন্তান সন্ততি, বহু প্রজন্ম, বহু শিক্ষা ও অভিজ্ঞতা। তিনি মানবজাতির প্রথম শিক্ষক। তাকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। অবশেষে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তার কাছে আসলেন। তিনি বললেন, হে আদম, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। আদম আলাইহিসসালাম অবাক হলেন, কিন্তু আমার তো বাঁচার কথা 1000 বছর। ফেরেশতা বললেন, হে আদম, আপনি আপনার বয়স থেকে 60 বছর দাউদকে দান করেছিলেন। সেই সময় এখন গণনায় আছে। আদম আলাইহিসসালাম তখন বললেন, না, আমি দেইনি, আমি তো ভুলে গেছি। এ কথা শুনে আল্লাহ একটি শিক্ষা দিলেন। মানুষ ভুল করে, এটাই তার স্বভাব। দুনিয়ায় সব কাজ লিপিবদ্ধ থাকে, চাই আমরা ভুলে যাই, চাই অস্বীকার করি। সন্তানের প্রতি পিতার মমতা আদম আলাইহিসসালাম নিজের বয়স থেকে দিয়েছিলেন। আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু তার জ্ঞানের মধ্যে। আল্লাহ